আমি এই রিটটি করেছি বিকজ আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যেটা 1973-তে করা হয়েছিল এইটা ফাংটাস অফিসিও হয়ে গেছে, এইটার আর কার্যকারিতা নাই একদম, বিকজ এইটা করা হয়েছিল উইথ দি ইন্টেনশন অফ ট্রাইং, মানে পাকিস্তানের যারা এইখানে জেনোসাইড করেছে, যারা এইখানে একটি সম্প্রদায়ের লোকের উপরে বেশি হামলা করেছে বা মহিলাদেরকে ব্যবহার করা হয়েছে অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট অফ ওয়ার তখন। তো এই কারণে এটা করা হয়েছিল এবং তার যে প্রিয়াম্বল আছে ওইটা পুরোটা একসাথে পড়তে হবে, ওইখানে ওয়ার ক্রাইমসের ব্যাপারটি আছে। তো এইটা ইট ওয়াজ লাইং ডরমেন্ট, একদম ছিল, ডরমেন্ট পড়েছিল এইটা। হঠাৎ করে এটা 2009 সনে সামহাও তৎকালীন সরকার মনে করেছে যে তাদেরকে এইটা রিভাইভ করতে হবে এবং জামাতের নেতাদের বিরুদ্ধে মামলা করতে হবে, ওদেরকে শেষ করতে হবে, এই ধরনের একটা সিচুয়েশন ছিল। সো আমি মনে করি দ্যাট এইটা 2009-তে এইটার একটা অ্যাবিউজ হয়েছে, অ্যামেন্ডমেন্ট করে 2024-এ একটা অ্যামেন্ডমেন্ট করে অ্যাবিউজ হয়েছে। আর যে কারণে এই আইনটি করা হয়েছিল ওই কারণটা এখন এক্সিস্ট করছে না, ঠিক আছে? যেহেতু দিল্লি আর সিমলা এগ্রিমেন্টের পরে ওরা সব চলে গেছে, আমরা ওদেরকে মাফ করে দিয়েছে, তারপরে আর এইটা ইউজ হয়নি কোনো সময়। 2009-2024 অ্যামেন্ডমেন্ট করে এইটাকে ব্যবহার করা হচ্ছে। সো আমি মনে করি যে এইটা যেহেতু একটি ট্রাইব্যুনাল যে জুডিশিয়াল মার্ডার্স করেছে, জামাতের নেতাদের, সালাউদ্দিন চৌধুরী বিএনপির নেতার মার্ডার করেছে, জুডিশিয়ালি মার্ডার করেছে, এই কারণে এটা আগামীতেও, এখন হাসিনার বিরুদ্ধে রায় দিয়েছে, বাট হাসিনা ইজ নট দ্য ফ্যাক্টর হচ্ছে যে এইটাকে অবিলম্বে বন্ধ করা উচিত। আপনি হাসিনা বা তার রিজিমকে যদি ট্রাই করতে চান, আপনি একটা নতুন ট্রাইব্যুনাল করেন, যে ট্রাইব্যুনালে আপনি এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি এই সবগুলি যেন প্রপারলি হয়, আপনি করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আইসিটিটা কেন ব্যবহার হবে? বিকজ এইখানে কোনো জেনোসাইড, ওয়ার ক্রাইমস বা এইগুলির নিয়ে তো কোনো কথা নাই, ঠিক আছে? এইসব কারণে আমি এইটাকে চাচ্ছি যে এটা বিলুপ্ত হোক।